আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ নতুন আর একটা ভিডিও লইয়া আপনারা সামনে আইলাম। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো, তাই আপনারা আমার ভিডিওটা দেখুক। আজ আপনারা সামনে লই আইলাম আমি চিকেন আর আলু দিয়া আমি একটা সিঙ্গারা বানাইমু। তাই আশা করি আপনার কাছে আমার ভিডিও ভালো লাগবো। আর এখানের মাঝে দেখতে পারা সকালের টাইম, এর আগের ভিডিওর মাঝে আপনারা দেখছিলা আমি নুনের বড়া বানাইছিলাম। তে এখন সকালবেলা দেখতে পারা আমি নুনের বড়া দিয়ে আমি সকালবেলা নাস্তা আমি খাইলাম। তে দেখতে পারা চাও বানাইছি, দেখতে পারা এটা ডানোর দুধ দিয়ে চা বানাইছি। আর নুনের বড়া অত নরম হয়েছে আর অত মজা সকলটা লাগছে নুনের বড়ার মাঝে। আর আপনারা যদি চাইন তে আপনারা আমার ভিডিওটা দেখে আপনারা বানাইবা আর বানাইয়া আপনারা খাইবা। আর এখন আমি আপনারা দেখাইলাম আলুরে আমি উনা দিয়া আর চুলাইয়া আমি রাখি লাইছিলাম। ও দেখতে পারা আলু বাক্কা কয়েকটা আলু হইব, 8-10টার মতন হইব আলু। তে আলুরে আমি চুলাইয়া আর উনা দিয়া চুলাইয়া এর বাদে আমি রাখি লাইছি। আর ও সাইডে দিয়ে আমি দেখাইলাম আমার কিতা কিতা লাগবো আমি আপনারা দেখাইলাম। আর দেখতে পারা পেঁয়াজ আমি এক সাইজের আমি বড় করে বানাইছি, কিছু বড় করি আর একটার একবারে ছোট করি আমি পেঁয়াজ আমি বানাইয়া আমি রাখছি। আর এখানের মধ্যে দেখতে পারা কাঁচামরিচ, বাখরর পাতা আর ইতই লগিয়া জার্জির পরিমাণ মতো। আপনারা যদি আরও বেশি বানাইতে আপনারা আরও যারা বলাইয়া দিবা, আরও কম যদি বানাইতে আপনারা আরও যারা কমাইয়া দিবা। আর ও দেখতে পারা এখান বেরেস্টে আমি চিকেনের আমি আলাদা একটা ফানোর মাঝে আমি বিরান করে লাইছি, বিরান করিয়া আর চিকেন দিয়ে আমি ওলা আদ দিয়া জুরির মতন আমি করিয়া আর খট্টার মাঝে আমি রাখি লাইছি। আর আপনারা যদি চাইন চিকেন দিতা না, আপনারা চিকেন না দিয়েও আপনারা বানাইতে পারবা। বাক্কা বালাও লাগে, মজাও লাগে। তে আপনারা যদি চাইন চিকেন না দিয়া বানাইতা তে আপনারা চিকেন না দিয়েও বানাইবা। এখন আপনারা দেখতে পারা একটা ফান আমি বয়াই দিছি, বয়াইয়ে আমি তেলও পরিমাণ মতো দিলাইছি, দিয়া আমি 2টা তেজপাতা দিছি, দিয়া আগে তোরা মানে গ্রান বাড়াইবার লাগে আমি আগে তেজপাতা দিছি। আর এখন দেখতে পারবা আমি পেঁয়াজ আমি দিলাইলাম। ফানটা আপনারা দেখুন আমি সকল সময় বানাই, এই ফানটা বাক্কা বড় ফান। আর কিতা হইতাম আপনারা আরও তো বালা, আর আমি সবসময় ও ফানটা ইউজ করি। আর কিছু বলন জিনিস হইলে এই ফানোর মধ্যে বানাইলে মানে আঠি যায়, আমার কাছে বাক্কা ভালো লাগে। আমি ও ফানোর মধ্যে সবসময় বিরানি করি। আর এখন দেখতে পারা পেঁয়াজ দিয়া সামান্য একটু লালর মতন হইবার লাগে, ব্রাউন কালার হইবার লাগে আমি পারসাইলাম। তো এখন দেখতে পারা আমার পেঁয়াজ হয়ে গেছে। আর এখন আমি রাখছিলাম যে স্পাইস আপনারা দেখাইছিলাম, সকল জাতীয় স্পাইস আমি দিলাইছি দেখতে পারা। আর এর লগে লবণও আছে। যে কোনো জাতর সিঙ্গারা বা সমোসা বানাইলে আসল হইল গিয়া আপনারা বিতে যেটা দিবা ওটা হইল গিয়া মজা। ওটা যদি মজা হয় যে লাহান বানাওকা আপনার সমোসা বা সিঙ্গারা মজা হয়। এখন দেখতে পারা আমি চিকেন ব্রেস্ট আমি রাখতেছিলাম বিরানোর করিয়া। আর এখানের মাঝে আদা রসুন দেওয়া এর লাগে আর আমি আদা রসুন আলাদা করিয়া আর দিচ্ছি না। আপনারা যদি চাইতে আপনারা পেঁয়াজের মাঝে কিছু দিতে পারলেন না, কিন্তু আমি মনে করা আমার লাগতো না, তেল লাগে আমি আর দিছি না। আর এখানের মাঝে দেখলাম আমি দিয়া চূড়া সময় আমি বাজে রাইতাম। আর এরপরে আমি আলু দিলাম। এখন আপনারা দেখতে পারবা আমি আলু দিলাইমু, আলু দিয়া আর এর উপরে আমি দিলাইমু ও যে আমি কিছু বড় বড় করিয়া পেঁয়াজ আমি রাখছিলাম, ও পেঁয়াজও আমি দিলাইমু। এখন আমি ক্যামেরা অফ করিয়া আর বালাটিকে আমি লাড়ি লাইমু দেখতে পারা। আর লাড়িয়ে আমি আপনারা সামনে আইলাম। দেখতে পারা দেখতে অনেক সুন্দর লাগে আর খাইতেও অনেক ভালো। তে আপনারা ওলা বানাইবা
আর এখন আমি আপনারা আরও তোরা 3-4 মিনিটের মতন আমি বালাটিকে বাজি লাইম। আর বালাটিকে বিরানো আর পরে আমি কুকারের আগুনটা মারি লাইম। আর বাখরা পাতা দিছিলে আমি দেখছিলে আপনারা আগে আমি তুরা দিছিলাম, তো এখন আরও তুরা দিমু লামাইবার আক্কানো আরও তুরা আমি বাখরা পাতা দিলাইম। আজ আমার চ্যানেল নতুন হয়ে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা। আপনারা অনেকে করে লাইছেন, আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা। আপনারা লাইক দিতে আপনারা ভুলবা না। আর যত বেশি সময় লাগাইয়া বাজবা অত বেশি বালা হয়, বিরানটা বালাটিকে উঠতে আর কি। তো এখন দেখতে পারা আমি বাখরার পাতাও দিলাইছি আর এখন আমি কুকারের আগুনও মারি লাইম। এখন আপনারা দেখতে পারবা আমি ময়দা আমি রাখি লাইছি একটা বোলের মাঝে, আর তেলও দেখতে পারা আমি সামান্য তেল দিলাইছি আর লবণও দিলাইছি। তে এখন আমি বালাটিকে মিক্স করে লাইমু। আমি পয়লা আমি স্পুন দি করাম আর এরপরে আমি আদ দি আর বালাটিকে আমি মিক্স করে লাইমু। এখন দেখতে পারা আমি বালাটিকে আমি মিক্স করে লাইছি, আদ দিয়েও আমি বালাটিকে আমি মিক্স করছি, লবণ আর তেল একলগে মানে সকল বাদি যাইতো। আর এখন আমি দেখতে পারা আমি কেটলের পানি দিলাইরাম, গরম পানি আর কি দিলাইরাম, দিয়া আমি বালাটিকে আমি মিক্স করিয়া আর এরপরে আমি আপনারা সামনে আইরাম। আপনারা দেখতে পারবা গরম পানি দিলাম, আপনারা চাইলে টাপর পানিও দিতে পারবা। আমি একবার 2-3 বারে আমি পানি দিলাম। এখন আপনারা দেখতে পারা আমি বালাটিকে মিক্স করিয়া আর ওগুলো আমি বানাইয়া রাখছি। আর এখন আমি গোল গোল করিয়া আমি পিস সকল করিয়া আর রাখি লাইম। আর অর্ধেক আমি কিতা করাম বউলের মাঝে করিয়া আমি রাখি লাইলাম আর আলাদা এক সাইডে দিই। আর নাইলে আবার ডাট হয়ে যাব, বেশি সময় লাগলে ডাট হয়ে যাব এর লাগে। আর ওগুলা দেখতে পারা আমি পিস পিস করিয়া আর এরপরে আপনারা দেখতে পারা আমি ওগুলা রুটি আমি বানাই লিছি, বানাইয়া আমি আপনারা সামনে আইলাম। আর দেখতে পারা আমি ছুরি দিয়ে আমি খাটি লাইলাম আর মাঝামাঝি করিয়া খাটলাম। আসলে আমি কিছু আমার চৌকর মাঝে প্রবলেম আছে এর লাগে আমি দেখতে পারা আমি একবারে মানে মাঝামাঝি করি আমি খাটতাম পারলাম না। এক হাত আমার ফোন আর এক হাত দিয়ে আমি খাটতাম আর এক হাত আসলে কোনো খামন নাই, দেখতে পারা আমি বালাটি খাটতামও পারলাম না। তাই আমি সাইডে দিয়ে আমি ওগুলা আমি করিয়া আর আমি রাখছি আপনারা দেখাইলাম, দেখতে পারা। আর এই সিঙ্গারাটা আসলে আমি খেয়েও দেখছিও না, খেয়ের ভিডিও দেখছিও না, এগুলো আমার মন মতো আমি একদিন বানাইছিলাম গরুর মাঝে। তে দেখলাম গরুর মাঝে সকলেও বালা পাইছেন, বালা পাওয়ার বাদে সকলেও মারছেন যে অনেক বাক্কা ভালোও লাগছে খাইতে। তো এরপর থেকে আমি সকল সময় আমি বানাইয়ে আমি গরুর মাঝে আমি দিই সকলে, আমি ফ্রোজেন করিও রাখি। আপনারা আমি যেটা মানে ইজি আমার কাছে লাগে আর যে একটা বালা মানে গরুর সকলে বালা ফাইন আমি ওটা আপনারা দেখাই। আর যে একটা মানে গরুর মানছে বালা ফাইন না আমি আপনারা দেখাই না। তাই আমি আপনারা কইমু আপনারা একবার হইলে ওলা আলু আর চিকেন ওলা বিরান করিয়া আর আপনারা ওলা বানাইয়া আপনারা দেখুন যেন আমি কিলা বানাইছি। আশা করি আপনারা বুঝতে পারছেন ও দেখতে পারা আমি বানাইয়া আর আমি রাখছি ও দেখতে পারা। আর সাইডে দিয়ে আমি খাঞ্চি দিয়ে আমি খাটি লাইলাম, খাঞ্চি দিয়ে খাটি লাইলে খাঞ্চি দিয়ে যে পেপার খাট হয় না তো খাঞ্চি দিয়ে আমি খাটি লাইলাম। তে খাটলে মানে চিনা যায় আর কি যে কোনটা কি জাতি চিনা যায়। আর একটা ডিজাইনও হয়ে গেল ও দেখতে পারা খাঞ্চি, আর একটা ডিজাইনও হয়ে গেল, দেখতেও সুন্দর লাগে। তে আমি খাঞ্চি দিয়ে খাটি লাইলাম। আর আপনারা চাইন খাটতানা না খাইতেও আপনারা বানাইতে পারবা। আর আমি দেখতে পারা আমি খাঞ্চি দিয়ে আমি সাইডে দিয়ে আমি খাটি লাইছি। আর এখন আপনারা দেখতে পারবা একটা প্লেটের মধ্যে আমি বানাইয়া আমি কিছু রাখি লাইছি। আর এখন আমি কিতা হরমতা বানাইয়া সকলটি বানাইয়া আর আমি ফ্রোজন করে লাইমু, আইস করে লাইমু।
আর আইস করিয়া আমি আপনারা সামনে আইমু। প্লেটও হরিয়া আর আমি ফ্রিজারের ভিতরে আমি রাখি লাইলাম। 3 প্লেট হয়েছে, সকালটায় 3 প্লেট হয়েছে, 3 প্লেট আমি ফ্রিজারের ভিতরে আমি রাখি লাইছি। এখন আপনারা দেখতে পারা আমি দরকার আরও 40 মিনিট পরে আমি আপনারা সামনে আইছি। আমার দেখতে পারা চিকেন আর আলু দিয়ে আমি সিঙ্গারার মতন ওলা বানাই দিছি। তে আপনারা চাইলে ওলা বানাইবা, আর এটা খাইতেও অনেক বেশি মজা হয়, দেখতেও জেলা সুন্দর লাগে দেখতে পারা, খাইতেও অনেক বেশি মজা। আমার ভিডিওটা ওখানে শেষ হয়ে যাইব। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনারা কাছ থেকে বিদায় নিলাম গিয়ে। আপনারা সকল ভালো থাকবা। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা কাছে আর নতুন হয়ে থাকেন তে আপনারা সাবস্ক্রাইব করবা আর ফুল ভিডিওটা আপনারা দেখবা। আসসালামু আলাইকুম।